নারীদের প্রতি একটা ডিসক্রিমিনেশন, যে তোমাকে আমি সংরক্ষিত আসন দেবো কেন? ওনারা যদি 300টা আসন পায় পাক, সমস্যা কি? ইফ দে হ্যাভ দ্য পোটেনশিয়াল, ইফ দে হ্যাভ দ্য কেপেবিলিটি, ইফ দে হ্যাভ দ্য এবিলিটি, ইফ দে হ্যাভ দ্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টু গিভ সামথিং টু দ্য নেশন, ওয়াই নট? তো সেই জায়গাতেই যে নারীদের কোটা দিয়ে, বরঞ্চ এই যে কোটা দিয়ে কোটা দেওয়া হয় করুণা করা, আমার কাছে মনে হচ্ছে করুণা করা, এবং এটা ডিসক্রিমিনেট করা। নারীদের ক্ষমতা, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা, তাদের শক্তি, তাদের সাহস দিয়ে তাদেরকে এগিয়ে দেন, তাদের ফ্রি কম্পিটিশনে দিয়ে দেন। ওনারা যদি করতে পারে করুক না, সমস্যাটা নাই, কিন্তু তাদের জন্য আলাদা প্রিভিলেজ করতে হবে কেন? তাদের জন্য সংরক্ষিত আসন করতে হবে কেন? আমি মনে করি এটা একেবারে ডিসক্রিমিনেট করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখেছি যে নারীরা সব অঙ্গনেই কাজ করেছেন। তারা আর্মিতেও ছিলেন, তারা হসপিটাল ম্যানেজমেন্টে ছিলেন, তারা সেবা দিয়েছেন, তারা আন্দোলন করেছেন, তারা দিন প্রতিষ্ঠার কাজ সব কিছু কিন্তু তারা ছিলেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের বিষয়ে একটা বিশেষ দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু নারীদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। এখন ওনারা অনেক রকমের বিভিন্ন দল প্রতিশ্রুতি করছেন, কিন্তু এই প্রতিশ্রুতি আসলে কতটুকু কে রাখতে পারবেন, আই রিয়েলি ডাউটেড। কারণ এরকম প্রতিশ্রুতি আমরা আগেও দেখেছি। আমার কথা হচ্ছে যে আমি সে ফর ইনস্টেন্স ফ্যামিলি কার্ড বলেন বা ফার্মার্স কার্ড বলেন, বা বলেন যে নারীদেরকে বিষয়ে যে ধর্মীয় দল সংগঠনগুলো বা ধর্মীয় দল যারা রাজনীতি করছেন তারাও যেসব কথা বলছেন, তারা ক্ষমতায়ন করবেন। আমার কথা হচ্ছে আসলে নারীদের অধিকারটা নিশ্চিত করে দেন। আমার নারীরা যেন কর্মসংস্থানে তারা তাদের অধিকার পায়, তাদের ন্যায্য স্যালারি তারা পায়। 5 ঘন্টা কাজ করি, আপনি 8 ঘন্টার বেতন দেওয়ার তো তার দরকার নাই। কারণ হচ্ছে আপনি এটা যদি করেন, আপনি যদি এরকম প্রতিশ্রুতি করেন, ইটস গোয়িং টু বি আ ভেরি বিগ বার্ডেন ফর দ্য নেশন, ফর দ্য স্টেট। দরকার নাই তো। নারীদের ক্ষমতা, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা, তাদের শক্তি, তাদের সাহস দিয়ে তাদেরকে এগিয়ে দেন, তাদের ফ্রি কম্পিটিশনে দিয়ে দেন। ওনারা যদি করতে পারে করুক না, সমস্যাটা নাই, কিন্তু তাদের জন্য আলাদা প্রিভিলেজ করতে হবে কেন? তাদের জন্য সংরক্ষিত আসন করতে হবে কেন? আমি মনে করি এটা একেবারে ডিসক্রিমিনেট করা। নারীদের প্রতি একটা ডিসক্রিমিনেশন, যে তোমাকে আমি সংরক্ষিত আসন দেবো কেন? ওনারা যদি 300টা আসন পায় পাক, সমস্যা কি? ইফ দে হ্যাভ দ্য পোটেনশিয়াল, ইফ দে হ্যাভ দ্য কেপেবিলিটি, ইফ দে হ্যাভ দ্য এবিলিটি, ইফ দে হ্যাভ দ্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টু গিভ সামথিং টু দ্য নেশন, ওয়াই নট? তো সেই জায়গাতেই যে নারীদের কোটা দিয়ে, বরঞ্চ এই যে কোটা দিয়ে কোটা দেওয়া হয় করুণা করা, আমার কাছে মনে হচ্ছে করুণা করা, এবং এটা ডিসক্রিমিনেট করা। তো সেই জায়গাতে আমি যেটা, যেহেতু আমি আমি ধর্মের সঠিক শিক্ষা নিয়ে কাজ করছি, হিজবুত তৌহিদ, আপনারা হয়তো অনেকে আমাদের আন্দোলন সম্পর্কে জেনেও থাকতে পারেন, নাও জেনে থাকতে পারেন। আমাদের মূল মেসেজটাই হচ্ছে যে কোনো সংস্কার, কোনো সিস্টেম প্রণয়ন করেন না কেন, আপনারা আসলে কিছুই করতে পারবেন না। যে কেউ, আমি জেনারেলাইজ করে বলছি, কারণ যে সিস্টেম আমরা এখন চলছি, এই সিস্টেমটাই ছিল আসলে ব্রিটিশ এম্পিরিয়ালিস্টদের রেখে যাওয়া সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম। কিছুক্ষণ আগে সামান্থা বলছিলেন যে যারা নেতা তারাই চায় সহিংসতা, কিন্তু যারা প্রার্থী বা যারা কর্মী তারা কিন্তু এখানে ভিকটিম হচ্ছে, নেতারা কিন্তু হচ্ছে না। তো এই যে সহিংসতার রাজনীতি, যে দলাদলির রাজনীতি, এই যে আপনার হানাহানির রাজনীতি, এখান থেকে বেরিয়ে এসে সত্যের উপর আমরা দাঁড়াই, আমরা একটা সিস্টেম দাঁড় করাই যেটাতে নারীরা অধিকার পাবে, নারীরা নিরাপত্তা পাবে, তারা মর্যাদা পাবে, তারা সব জায়গাতে গৃহীত হবে, তাদেরকে করুণা করতে হবে না।